কি তুলতে এসছো বলো? এগুলো হচ্ছে ডুমুর। হ্যাঁ, ডুমুরে অনেক আয়রন থাকে। বনাকে খেতে বলেছে ডুমুর, তাই আমি এগুলো তুলবো, তুলে বনাকে রান্না করে দেবো। কিভাবে রান্না করব দেখো। দেখো বন্ধুরা, মা আজকে আমার জন্য কি বানাচ্ছে, ডুমুরের তরকারি। আমরা সকলেই জানি ডুমুরে আছে প্রচুর পরিমাণ আয়রন, আর এখন আমার আয়রন খাওয়া খুব দরকার। আর দেখতেই পাচ্ছ এখানে একটা মাছ মা ভালো করে ভেজে নিচ্ছে। মাছের মধ্যে নুন আর হলুদ মিক্স করেছে। প্রথমেই বলি, তরকারিটা কিন্তু শুধু আমার একার জন্যই বানাচ্ছে, এর জন্য একটা মাছ ইউজ করেছে। আর এখানে কি কি নিচ্ছে সেটাও বলে দিই। নিয়েছে কুলেখাড়ার শাক, আর তার সাথে নিয়েছে আলু আর আমাদের গাছেরই কাঁচকলা। একদমই অল্প করে তরকারিটা হবে। কি কি আছে দেখো, মাছ আছে, ডুমুর আছে, কুলেখাড়া শাক আছে, আর আলু আর কাঁচকলা। এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিল রাঁধুনি, তার সাথে দিয়ে দিল একটা কাঁচা লঙ্কা, আলু দিল, ডুমুর দিল, আর দিল ওই কাঁচকলা। এবার সব কিছুকে খুব ভালো মতো নাড়িয়ে নেবে। আমি কিন্তু উপকরণগুলো ঠিক করে জানিও না, যেগুলো জানি সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এবার সঙ্গে দিয়ে দিল পরিমাণ মতন হলুদ আর লবণ। আবারও সব কিছুকে ভালো করে একটু মিক্স করে নিল। কিছুক্ষণ পরে দিয়ে দিল জল। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো কুলেখাড়া শাক আর যেই মাছটাকে ভেজে রেখেছিল সেই মাছটা। এটা যদি তোমরা রান্না করে খেতে পারো প্রচুর আয়রন পাবে আর খুব উপকার তরকারিটা। এটা কিন্তু আমাদের বাড়িতে ডেলি হয়। আমি এর আগে একটা খাবারের ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তরকারিটা ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই।